আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শ্বশুরবাড়ি আসার পরের দিনই আমি শাশুড়ির রুমে ঢুকে দেখি বেশ অগোছালো রুমটা। তো এখানে আসি আমি শাশুড়ির রুমটা পরিষ্কার করে দিলাম। শাশুড়ি তো একা থাকে, তার তো পক্ষে বয়স্ক মানুষ, তার পক্ষে পরিষ্কার করে রাখা খুবই কষ্টকর। তো আমি এখানে খাটের ধুলাবালিগুলা পরিষ্কার করে মুছে দিয়ে ঘরটা সুন্দর করে তাকে গুছিয়ে দিব। আর যে যখন আমরা আসি বউরা সবাই পরিষ্কার করে দিয়ে যায়। তো এই তো তার রুমটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে বিছানাগুলো গুছিয়ে দিলাম এবং বিছানার উপর একটা জায়নামাজ বিছিয়ে দিলাম, কারণ সে বিছানার উপরে নামাজ পড়ে। তো আমার ঘরটা গুছানো হয়ে গেলে আমি সমস্ত ঘরগুলা গুছিয়ে নিলাম। গুছানোর পরে ডাইনিং টেবিলে আসলাম। ডাইনিং টেবিলটাও অগোছালো আছে, কারণ এখানে অনেক নোংরাই লাগছে। তারপরে আমি সুন্দর করে এগুলা নামিয়ে ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করব, সমস্ত কাজগুলা পরিষ্কার করে রাখবো। তো এখানে টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার টেবিলটা মোছার হওয়ার পরে আমি এখন চুলাটা মুছতে গেলাম। তো একা মানুষ এখানে থাকে, তার পক্ষে খুবই কষ্ট হয় এইগুলা করা। তো আমি এখানে তো কিছু থালা বাসনগুলা ধুয়ে নিব, ধুয়ে নিয়ে চুলাটাও পরিষ্কার করে মুছে রাখবো। আর গ্যাসের চুলা তো সে বেশি ব্যবহার করে না, কারণ মাটির চুলাই তার রান্না করতে ভালো লাগে। আর মাটির চুলার রান্না আসলেই সুস্বাদু হয়। তো গ্যাসের চুলাটা সে পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি এসে দেখি যে আমার শাশুড়ি রান্নাঘরে বেশ সুন্দর করে মাংস রান্না করছে। আর কি কি মশলাপাতি দিচ্ছে আমি এটা দেখাইতে পারি নাই, কারণ সে আমার আসার আগেই সে সব রান্না করে ফেলছে। তো আমাদের রান্নাটা হয়ে গেলে আমরা এখন শাশুড়ি বেটার বউ গোসল টোসল করে ডাইনিংয়ে যাব খেতে। তো এখন দেখছেন তো উনি খুব সুন্দর করে রান্না করছে। আর তো এখন আমরা খেতে বসবো। নামাজ গোসল শেষ করে আসলাম, আসার পরে শাশুড়ি বেটার বউ খেতে বসেছি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।